ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ভিটিলিগো, যার আরেক নাম লিউকোডার্মা। লিউকো মিন্স হোয়াইট, ডার্মা মিন্স স্কিন, স্কিন যেখানে হোয়াইট হয়ে যাচ্ছে। লিউকো মিন্স হোয়াইট, লিউকোরিয়া যে ডিসচার্জ হোয়াইট, লিউকোডার্মা যে চামড়া হোয়াইট, লিউকোপ্লাস্টার যে প্লাস্টার হোয়াইট। সো স্কিনের উপরে সাদা স্পট হলে তাকে আমরা লিউকোডার্মা বলি। তোমার কোথায় হয়েছে? দিস বয় ডেভেলপড, young man developed leukoderma in different places. স্কিনের 4টি লেয়ার থাকে। স্কিনের মেনলি 2টো লেয়ার থাকে। 2টো ভাগে স্কিনকে ভাগ করা যায়, এপিডার্মিস অ্যান্ড ডার্মিস। এপিডার্মিস যারা মাইক্রোস্কোপে দেখলে 4টি লেয়ার পাওয়া যায়, স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম লিউসিডাম, স্ট্রেটাম গ্র্যানুলোসাম অ্যান্ড রেটি মিউকোসাম। এই 3rd লেয়ারে থাকে এক ধরনের কেমিক্যাল সিক্রেশন হয়, তার নাম মেলানিন। আবার আসে পোস্টিরিয়ার পিটিউটারি থেকে একটা হরমোনের প্রভাবে। সেই হরমোনটার নাম হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, MSH। এই স্টিমুলেশন বেশি হয়ে গেলে ওখানকার সিক্রেশন বেশি হয়, রংটা কালো হয়ে যায়। ওই 3rd লেয়ারের যদি সিক্রেশন মেলানিন কম হয়ে যায়, ডিভয়েড হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে জায়গাটা সাদা হয়ে যায়। তাহলে একে ট্রিটমেন্ট করতে হবে। হ্যানিম্যানের ডাইরেকশন অনুযায়ী এটা একটা অ্যান্টি-সিফিলিটিক ডিজিজ, so medicine should be anti-syphilitic. Destruction, where there is destruction, that is syphilis. So it is the destruction of the melanocyte cells of the 3rd layer of the epidermis. Epidermis is the upper layer of the skin. তাহলে একে একটা অ্যান্টি-সিফিলিটিক গ্রুপের ওষুধ কেস টেকিং করে দিতে হবে। কিন্তু তা না করে আমাদের কিছু হোমিওপ্যাথিক চিকিৎসকরা কি করে, যারা পড়াশোনা করে না, যারা বোঝে না, জানে না, বইপত্র ঘাটে না, মায়াজম বোঝে না, অ্যান্টিসিফিলিস সাইকোসিস ওরা বোঝে না, যারা ম্যাথমেটিকা পড়ে না, যারা ডিজিজ পড়ে না, যারা প্র্যাকটিস অফ মেডিসিন পড়ে না, যারা বরিকের 1 লাইন ধরে এই একটা ওষুধ আছে আর্সেনিক সালফ্লেভাম, ইউলো সালফুরেট অফ আর্সেনিক থেকে তৈরি হয়েছিল, একটা লাইন প্রত্যেকে লিখে দিয়েছে এই লিউকোডার্মা। তাই চালিয়ে যাচ্ছে। কাজ হোক না হোক, আর্সেনিক যে পয়জন, সে আর্সেনিকের যে ফর্মই করা হোক না কেন, আর্সেনিক অ্যালবা, আর্সেনিক আয়োড, আর্সেনিক রুব্রা, আর্সেনিক ব্রোমেটাম, সব পয়জন। সবে আর্সেনিকের এদিকার ওদিকে। আর্সেনিকের নেপোলিয়ানের চুলে আর্সেনিক বিষ পাওয়া গিয়েছিল তার মৃতের অনেক বছর পরে। সেটি তো পয়জন। এইভাবে না জেনে না বুঝে দিনের পর দিন খাই যাচ্ছে। তোমাকে আর্সেনিক সালফ্লেভাম একজন ডাক্তার হোমিওপ্যাথিক কতদিন খাইয়েছে? 2 বছর টানা খাইয়েছে। যারা এই ভিডিওটি দেখছেন হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা সাবধান হয়ে যান। ইউটিউবে যারা সাধারণ মানুষ আমার ভিডিওগুলো দেখে থাকেন তারাও এই সমস্ত হোমিওপ্যাথ থেকে দূরে থাকুন। যারা বোঝে না, পড়াশোনা নেই, জানে না, বিষ মানুষের শরীরে প্রয়োগ করছে। এর আগে কয়েকদিন আগে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে আমি ধরেছিলাম। 25টা 30টা করে ওষুধ, মাদার টিংচার, বিষাক্ত মাদার টিংচার, ধুতরার বিষ থেকে তৈরি, ব্যাঙের ফাঙ্গাস থেকে তৈরি, ব্যাঙের ছাতা থেকে তৈরি, নাক্সভমিকার বিষ থেকে তৈরি, হায়োসা মাছের হেনবেন বিষ থেকে তৈরি মাদার টিংচার বুকের পাটা দিয়ে ছাপিয়ে দিয়ে যাচ্ছে। তারপর তাকে আমি ধরেছিলাম। সেই একজন যার বাচ্চাটাকে সর্বনাশ করে দিয়েছে তাকে বলেছিলাম আপনি কনজিউমার্স ফোরামে কেস করুন, হোমিওপ্যাথিক কাউন্সিলকে পার্টি করুন, হোমিওপ্যাথিক কাউন্সিল কোর্টের ডাকে আসুক, হোমিওপ্যাথিক কাউন্সিলে জিজ্ঞাসা করা হোক এই ধরনের চিকিৎসা আপনাদের ব্যবস্থায় আছে কি না। যদি না থাকে তাহলে এর রেজিস্ট্রেশন বাতিল করুন। ভদ্রলোক কী করেছে আমি এখনও জানি না। আমি বলেছিলাম আমি আপনার পিছনে আছি। এই এক ডাক্তার, একে আর্সেনিক সালফ্লেভাম বিষ, কোনো সিমটম নেই, কিচ্ছু নেই, অনেকেই করে। বরিকে 1 লাইন লেখা আছে। আমাদের অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকরা বরিকে 1 লাইন লেখা আছে, যার পরীক্ষা হয়নি, যার কোনো প্রুভিং নেই, তার উপরে বছরের পর দিয়ে যাচ্ছে। রোগ তো সারছে না, আরও মানুষের মাঝখানে ক্ষতি করে যাচ্ছে। তো স্টিকিং করতে হবে। এই সিম্পলি 5 মিনিটের ভিতরে একটা অ্যান্টিসিফিলিটিক ওষুধ চলে আসছে। তোমার ঘুমালে মাঝে মাঝে মুখ দিয়ে লালা পড়ে বলেছ, মাঝে মাঝে মুখ দিয়ে লালা পড়ে,
তোমার ঘামে একটু গন্ধ হয় বলেছো আমাকে, ঘামে একটু গন্ধ হয়। তোমার মেমোরিটা ইদানিং দুর্বল হয়ে গেছে, স্মরণশক্তি একটু কমে যাচ্ছে, এইটা বলেছো আমাদের। সো মেমোরি উইক, পারস্পিরেশন প্রফিউজ অ্যান্ড অফেন্সিভ। রাত্রে ঘুমালে মাঝে মধ্যে লালা পড়ছে, মাঝে মধ্যে দেখছো সালাইভেশন সামটাইমস, ডিসচার্জেস অফেন্সিভ, এবং জিভ দেখি বড় করে, টাং সালাইভেটেড, লার্জ অ্যান্ড ইনডেন্টেড। সো 5 মিনিটের ভিতরে যাকে মার্কুরিয়াস প্রেসক্রিপশন করা যায়, কিন্তু পড়াশোনা না জেনে, না বুঝে, হোমিওপ্যাথির না শিখে, যারা এরকম আর্সেনিক সালফ্লেমাম এই ছেলেটিকে বছর 2 ধরে খাইয়েছে, তারা ক্রিমিনাল। দে আর দ্য ডিস্ট্রাক্টরস অফ হোমিওপ্যাথি। সেই চিকিৎসকের নাম কি? বিসি সরকার। কোথায় থাকে? আলিপুরদুয়ারে থাকে। এই ধরনের চিকিৎসকরা সমাজের শত্রু, এদের চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে সবাইকে জানাতে হবে, এদের থেকে অ্যাভয়েড করতে হতে হবে। পড়াশোনা করে না, জানে না, কেস টেকিং করে না, অ্যানালিসিস অ্যান্ড ইভ্যালুয়েশন অফ সিমটমস করে না, ইন্টারপ্রিটেশন করে না, একটা কনস্টিটিউশনাল ডিপ অ্যাক্টিং মেডিসিন বোঝে না। এক লাইনে লেখা আছে বরিক, ওই দেখে রেখেছে, ওই শিখে রেখেছে, আর ওইভাবে মানুষের ক্ষতি করছে। ওই ডাক্তারকে ধরবে এখন গিয়ে, আমার কথা বলবে যে তোমাকে এই ওষুধটা 2 বছর আমি খাওয়াবো, তোমাকে খেতে হবে। বুঝতে পেরেছ?